হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। শুটের দিন যে ছেলেটা জোশীর সাথে ওষুধ মিশিয়ে রাতুলকে খাইয়েছিল, আজ সেটা ধরা পড়েছে। কুসুম ধারাবাহিকে আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে চলেছেন। এদিকে ঈশান আয়ুষের হাত থেকে ফটোটা ছাড়াতে গেলে ফটোটা নিচে পড়ে যায়, আর আয়ুষ তুলে দেখে একটা মেয়ের ছবি। তখন আয়ুষ ঈশানকে বলে, কি ঈশান, এটা কি চলছে? তুই এখন অন্য মেয়ের চক্করে পড়ে গেছিস? তোর সাথে না দেউলিনের বিয়ে ঠিক হয়ে আছে? ঈশান বলে, না না দাদা ভাই, তেমন কিছু না। এই মেয়েটি জাদুকরের অনেক বড় ফ্যান, তাই আমি মেয়েটির ছবি বের করেছি জাদুকরকে দিব বলে। আয়ুষ বলে, তাহলে ঠিক আছে, যদি তাই হয় তাহলে সকালে গিয়ে কুসুমকে ছবিটা দিয়ে আসবি। ঠিক তখনই ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের ম্যানেজার ঈশানকে ফোন করে বলে, শুটের দিনে প্রত্যেকটা স্টাফকে দেখে পাঠানো হয়েছে। ঈশান বলে, তাহলে ঠিক আছে, ওরা আসুক, আমরা এখনই আসতেছি। এরপর ঈশান আয়ুষ রাতুলকে নিয়ে সেখানে চলে যায়। এদিকে দীপালি কুসুমকে মারতে গিয়ে থেমে যায় আর বলে, একটা মিথ্যে বিয়ে নিয়ে তুই তোর জীবনটাকে শেষ করে দিচ্ছিস কুসুম। কুসুম বলে, পিসি, আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে ঠিক এই কাজটাই করতো। তুমি আমাকে মারতে পারো, তোমার অধিকার আছে। দীপালি বলে, কুসুম তুই সত্যি অনেক সরল, এই বাড়িতে তোকে সরলতার দাম কেউ দেবে না। তুই অতীতকে ভুলে যা কুসুম, তোর সাথে আয়ুষ বাবা যা হয়েছে সব ভুলে যা। কয়েকদিন পর তোর রাতুলের সাথে বিয়ে হবে। এই বলে কুসুমের হাত থেকে কুসুমের নোয়াটা নিতে চাইলে কুসুম বলেন, না পিসি, আমি তোমাকে এটা দিতে পারবো না। ছোট সাহেবের সাথে আমার যেদিনই সিঁদুরদান হয়েছে, সেটা শুটে হোক আর অন্য কিছু, আমি সেদিন থেকে ওনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি এই নোয়া কখনোই খুলতে পারবো না। পুরো নিয়ম মেনে ছোট সাহেব আমার সেদিতে সিঁদুর পরিয়েছে, ছোট সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে। বেশি কুসুম বলে, আমার জীবন থাকতে আমি এই নোয়া কখনোই খুলবো না। এই বলে কুসুম দীপালির হাত মাথায় দিয়ে বলে, পিসি তুমি আমাকে কথা দাও, এই কথা যেন আর অন্য কেউ জানতে না পারে। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।